আল্লাহ ডাক দিলেন, রে জিবরাইল, জলদি জলদি যা রে, আমার হাবিবের কানে সংবাদ দিয়া দে। বারবার পয়রা চেষ্টা কইরা কোরআন মুখস্থ করার দায়িত্ব আমার বন্ধুর না, এটা আমার বন্ধুর জন্য না। দুনিয়ার অন্যরা বারবার পড়বে, চেষ্টা করবে, আমি মহান আল্লাহ তাদের সিনায় কোরআন বসায়া দেব। আর আমার বন্ধুর জন্য হইল, আমার বন্ধু যেন জবান নাড়াইতে না হয়। জিবরাইল, তুমি গিয়া আমার বন্ধুর কানে কানে কোরআন পড়বা। আর আমার বন্ধুর দায়িত্ব শুধুমাত্র কান লাগায়া শোনা, আমার হাবিব শুধু শুনবে গো। আমি আল্লাহ নিজ দায়িত্বে আস্তা 30 পারা কোরআনকে ক্রমান্বয়ে আমার বন্ধুর সিনাকে বসায়া দেব। আমার বন্ধুকে পরিশ্রম করা লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে মুহূর্তের মধ্যে আমাদের আল্লাহ একটা মানুষের সিনায় কোরআন বসায় দেওয়ার ক্ষমতা আছে না নাই? সুবহানাল্লাহ। জান্নাতের কোরআনের মাহফিলের কথা শুনছেন আপনারা। তাহলে কোরআনের চর্চা শুধু কি পৃথিবীতে হচ্ছে? কথা কয় না, শুধু কি পৃথিবীতে হচ্ছে না জান্নাতেও হবে? আরে কোরআন তো এমন এক কিতাব, যেই কিতাবের চর্চা, যেই কিতাবের তিলাওয়াত দুনিয়াতে হচ্ছে যেমন আখিরাতেও হবে, জান্নাতেও হবে। এমন কোন কিতাব নাই যেই কিতাব এত পড়া হয়েছে, যত পড়া হয়েছে। কোরআনুল কারীমকে আফসোস করে একটা কথা না বললেই নয়, বলতেই হয়। এই কোরআনকে মিঠাইয়া দেওয়ার জন্য সেই যুগে, আমার নবী পাকের যুগে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরারা চেষ্টা করেছে কোরআনকে মিঠিয়ে দেওয়ার জন্য। কোরআন রাখা যাবে না, কোরআন ওয়ালাকে রাখা যাবে না, আমার নবীকেও হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। আর সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় এখনো পর্যন্ত কোরআন মিঠাইয়া দেওয়ার জন্য একটা শ্রেণী এখনো পৃথিবীতে কাজ করে। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় কোরআনের পাতা টান দিয়া ছিঁড়া পায়ের নিচে, জুতার নিচে রাখে। কোরআনের পাতা টান দিয়া ছিঁড়া টয়লেটের বাথরুমের কমোটের মধ্যে রাখে। এরা মনে করে কোরআন রে আমরা বেউজ্জতি করতেছি, এই করে করে কোরআনকে আমরা মিঠাইয়ে ফেলবো, এই করে করে কোরআন ওয়ালাদেরকে আমরা মিঠাইয়ে ফেলবো। আমি পরিষ্কার বলতে পারি, তোমরা চেষ্টা করতে পারো, কোরআন তোমরা মিঠাইতে পারবে না। আর কোরআন ওয়ালাদের সম্পর্কে তোমাদের জানা নাই। কোরআন ওয়ালারা তো কোরআনকে এত ভালোবাসে, এত মহব্বত করে, প্রয়োজনে কোরআনের জন্য জীবন দিতে পারে, জান দিতে পারে, কোরআন ছাড়তে পারে না। হে ডাঙ্গার মুসলমানেরা, পরিষ্কার আপনাদেরকে বলতে চাই, কোরআনের পক্ষে যদি জীবনটাও দেওয়া লাগে, জীবনটা দিয়ে হলেও আল্লাহর কোরআনের ইজ্জত ধরে রাখার জন্য কারা কারা রাজি আছো? দু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দাও। আমার প্রিয় ভাইয়েরা, মন থেকে বলবেন, মন থেকে বলবেন, ভাই কোরআনের ভালোবাসা কলিজায় আসেনি না নাই? এই দলমত নির্বিশেষে কোরআন কার? আল্লাহর কোরআন ঠিক আছে, লালন করে কারা? আমরা লালন করি ইনশাআল্লাহ। আল্লাহ নিজে তো লালন করতেই আছেন, হেফাজতের দায়িত্ব তো নিছেনই, আমরাও দায়িত্ব নিলাম, প্রয়োজনে কোরআনের জন্য জীবন দিতে পারি। হে মালিক, তুমি সাক্ষী থাকো, তোমার কোরআনের জন্য জান দিতে পারি, আমরা কোরআন ছাড়তে পারি না। কোরআনের মহব্বত আছে? কোরআন ভাল লাগে?